একটা কথা শুরুতেই পরিষ্কার করে নিই, এই দুনিয়ায় সবার মন জয় করার চেষ্টা করো না। সব মানুষের কাছে ভালো হওয়া কোনো মানুষের পক্ষেই সম্ভব না। আগে কেউ পারেনি, আর তুমিও পারবে না। তাই ভালো হতে চাইলে অন্যের চোখে নয়, নিজের বিবেকের কাছে ভালো হও। নিজের বাবা মায়ের কাছে সম্মানিত হও। জীবনে কিছু সীমারেখা টানা থাকা দরকার। কিছু নীতির সাথে কোনো আপোষ চলে না। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই, যে বন্ধুত্ব বিশ্বাসে ভাঙন ধরায় সেটা বন্ধুত্বই নয়। আর যে মানুষ বিশ্বাস ভাঙে তার কাছ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। নিজের ভেতরে একটি শক্ত ভিত্তি তৈরি করো। সেটা হলো সাহস, সত্য বলার সাহস, ভুলের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। এই সাহস না থাকলে ক্ষমতা আসে না, সম্মানও টেকে না। তোমার জীবনের সবচেয়ে গভীর সম্পর্কটা এই দুনিয়ার কারো সাথে নয়, তোমার সৃষ্টিকর্তার সাথে হওয়া দরকার। কারণ এমন একজন দরকার যার কাছে তুমি নিজের দুর্বলতা, কষ্ট আর না বলা কথাগুলো কোনো ভয় ছাড়াই খুলে বলতে পারবে। মনে রেখো, মানুষের দোয়া খুব দ্রুত পৌঁছায়। অনেক সময় শব্দ হওয়ার আগেই সেই প্রার্থনা তার রবের কাছে পৌঁছে যায়। তুমি কখন বুঝবে তুমি ঠিক পথে আছো? যেদিন দেখবে মানুষ তোমার মতো হতে চাচ্ছে, তোমাকে অনুসরণ করছে, সেদিন বুঝে নিও তুমি সঠিক দিকেই এগোচ্ছ। এই দুনিয়ায় যত ভালো মানুষই হও না কেন, কারো না কারো গল্পে তুমি খলনায়ক হয়েই থাকবে। এটা এড়ানোর কোনো উপায় নেই, এটাই বাস্তবতা। জীবন আর মৃত্যুর মাঝে পার্থক্যটা স্পষ্ট। জীবনের কোনো নিশ্চয়তা নেই, কিন্তু মৃত্যুর সময় ঠিক করাই আছে। যদি শান্তিতে থাকতে চাও, যদি হালকা মনে বাঁচতে চাও, অন্যের ওপর ভরসা কমাতে শেখো। কারণ যে মানুষ সবকিছুর জন্য অন্যের দিকে তাকিয়ে থাকে, সে কখনো সত্যিকারের মুক্ত থাকতে পারে না। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে নিজের প্রয়োজন নিজেই মেটাতে পারো। আমাদের বেশিরভাগ স্বপ্ন ভেঙে যায় একটা শব্দের জন্য, পরে। আজ নয়, কাল। এই কাল শব্দটাই অনেক জীবন থামিয়ে দেয়। সফল হতে চাইলে এই মুহূর্তেই শুরু করতে শেখো, কাল নয়, এখন। এই সিদ্ধান্তটাই মানুষকে অন্যদের থেকে আলাদা করে। মানুষকে তার বাহ্যিক রূপ দিয়ে মেপো না, কারণ এই পৃথিবীতে সবচেয়ে নিখুঁত মুখোশ মানুষই পরে। নিজেকে ভালো রাখার দায়িত্ব কারোর নয়, তোমার নিজের। সবার কথা শোনো, কিন্তু শেষ কথা শোনো নিজের বিবেকের। মনে রেখো, যারা এগিয়ে যায় তারা ভাগ্যের দিকে তাকিয়ে বসে থাকে না, তারা এগিয়ে যায় পরিশ্রম আর ধৈর্যের উপর ভর করে। সময় এখনো ফুরিয়ে যায়নি, এখনো সুযোগ আছে, আর এই সুযোগটা তোমার হাতে। চাও তো এই সময়টাকে মূল্যবান করে তুলতে পারো, আবার চাও তো হাত ছাড়াও করতে পারো। সবকিছু নির্ভর করছে তুমি তোমার সময়টা কোথায় ঢালছো। মনে রেখো, তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতেই রয়েছে। সৃষ্টিকর্তা সেটা তোমার হাতেই তুলে দিয়েছেন। সবশেষে শুধু এটুকুই বলি, নিজের ওপর আস্থা রাখো, আর নিজের রবের ওপর ভরসা রাখো। একদিন তুমি নিজেই বুঝবে এই বিশ্বাসটাই তোমার আসল শক্তি ছিল।